যুবক এশার নামাজ পড়ে তার বৃদ্ধ পিতার খেদমতের জন্য চলে যেত, কিন্তু তার যাওয়ার পথে এক যুবতীর ঘর ছিল এবং ওই যুবতী যুবকের উপর আসক্ত হয়ে পড়েছিল। সে ওই যুবককে ফুসলাতে থাকে। একদিন শেষ পর্যন্ত যুবকটি তার সাথে চলতে থাকে। যখনই যুবক ওই যুবতীর ঘরের কাছে এলো, তখন আল্লাহর ধ্যান চলে এলো এবং কোরআনের আয়াত সে পড়তে পড়তে অজ্ঞান হয়ে গেল। ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। অর্থাৎ যাদের মনে ভয় রয়েছে তাদের উপর শয়তানের আগমন ঘটার সাথে সাথে তারা সতর্ক হয়ে যায় এবং তখনই তাদের বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে। এটি সূরা আরাফের 201 নম্বর আয়াত। এরপর ওই যুবতী আর তার বাঁধি মিলে যুবকটিকে তার ঘরের সামনে ফেলে রেখে আসে আর তাদের ঘরে টোকা দিয়ে কেটে পড়ে। যুবকটির নিজের পরিবারের লোকেরা ওই অবস্থায় তাকে ধরে ঘরে নিয়ে তোলে। মাঝরাতে তার যখন জ্ঞান ফিরে তখন তাকে ঘটনা জিজ্ঞেস করা হয়। যুবকটি ঘটনা খুলে বলেন। তার বাবা বলেন, তুমি কোন আয়াত পড়েছিলে? তখন যুবকটি এই আয়াত আবার পড়ে এবং আবারও চেতনা হারিয়ে ফেলে। এরপর যুবকটিকে নাড়িয়ে দেখা হলে দেখা যায় যে সেই যুবকটি মৃত্যুমুখে পতিত হয়েছে। এরপর রাতে তার গোসল ও দাফনের কাজ শেষ করা হলো। পরের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনে তার পিতাকে বললেন, আমাকে তার কবরের কাছে নিয়ে চলো। অতএব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীরা কবরের কাছে গেলেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটিকে ডেকে বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হে অমুক, যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি জান্নাত। সূরা আর রহমানের 46 নম্বরে আয়াতটি তেলাওয়াত করলেন। তখন ওই যুবকটি কবরের ভিতর থেকে জবাব দিল এবং দুবার বলল, হে ওমর, আমার রব আমাকে জান্নাতের দুটি উদ্যান দান করেছেন। সুবহানাল্লাহ। এটি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে। অসংখ্য হাদিস গ্রন্থে রয়েছে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير خطائين التوابون রাওয়াহু তিরমিজি। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই পাপী, আর উত্তম পাপী হলো সেই ব্যক্তি যে গুনাহ করে এবং তওবা করে। এটি তিরমিজি শরীফের 2499 নম্বর, ইবনে মাজার 4251, দারিমি মুস্তাদরাক লিল হাকিম, সহিহ আল জামে শুআবুল ঈমানের মধ্যে হাদিস খানা রয়েছে। এই হাদিস দ্বারা বোঝা যায় ভুল হওয়া, গুনাহ হওয়া মানব জাতির জন্য স্বাভাবিক, আর গুনাহগারের মধ্যে সেই উত্তম যে ব্যক্তি গুনাহ হয়ে গেলে আল্লাহর ভয়ে কম্পিত হয়, তওবা করে নেয়। আজকাল গুনাহ থেকে বাঁচা খুবই দুষ্কর, তাই ওলামায়ে কেরাম বলেন, তওবা করা, গুনাহ থেকে মাফ চাওয়া নিঃশ্বাস নেওয়ার চাইতেও এখন জরুরি হয়ে গেছে। কখন কিভাবে গুনাহ হয়ে যাচ্ছে তাও আমরা জানি না। তাই তওবা করার নিয়তে প্রত্যেক নামাজের পর 7 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর অসৎ বন্ধু থেকে বেঁচে থাকবেন। যেসব জিনিস গুনাহের দিকে নিয়ে যায় সেসব জিনিস থেকে বিরত থাকবেন।